সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত আপনাদের দেখাবো আপনারা কিভাবে P2P-র মাধ্যমে ডলার কিনবেন এবং ডলার বিক্রি করবেন। বিক্রি করে বিকাশ, নগদ, রকেটে টাকা আনবেন এবং ব্যাংকে টাকা আনবেন। ঠিক আছে? আপনাদের ডলার কেনার জন্য বা বিক্রি করার জন্য অনেকের কাছে হাত পাততে হয়। আশা করি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দেখলে অবশ্যই ক্লিয়ার ভাবে এখান থেকে আপনারা যাবতীয় ডিটেলস বুঝতে পারবেন। ঠিক আছে? আপনাদের কারো কাছে আর যেতে হবে না। তবে তার আগে আপনাদের বলি, যাদের একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তাদেরকে অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য। যাদের অ্যাকাউন্ট নেই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার ভিডিও আছে, সেই ভিডিওর লিংকে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? এবং ওই ভিডিওতে দেখানো আছে যে আপনারা কিভাবে পেমেন্ট মেথড সেট আপ করবেন, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট নাম্বার কিভাবে আপনারা সেট আপ করবেন ওই ভিডিওতে দেখানো আছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সরাসরি দেখাবো আপনারা কিভাবে এখানে ডলার বিক্রি করবেন P2P-র মাধ্যমে এবং সেল করবেন। ঠিক আছে? সেল করে বিকাশ পর্যন্ত টাকা আনবেন। সেটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, বাইন্যান্স অ্যাপস এর ভিতর প্রবেশ করবেন। করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ওয়ালেটস, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। ঠিক আছে? দেখেন উপরে আছে টোটালি 5টা কিংবা 6টা অপশন, ওভারভিউ, স্পট, ফান্ডিং, মার্জিং, ফিউচার। আপনাদের যখন ডলারটা বিক্রি করবেন অথবা কিনবেন, ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, ফান্ডিং এ যেতে হবে। ঠিক আছে? সরাসরি কি করবেন, ফান্ডিং এ ক্লিক করে দিবেন। ফান্ডিং এ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট আপনারা কি করবেন, যেহেতু P2P-র মাধ্যমে আমরা ডলার কেনা বেচা করবো, সো P2P তে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা এখানে বিডিটি অর্থাৎ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং বিভিন্ন কান্ট্রির সংক্ষিপ্ত নামগুলো দেখাবে। জাস্ট এখানে কি করবেন, সার্চ বারে লিখবেন বাংলাদেশ, বা সংক্ষিপ্ত আপনি এরকম লিখতে পারেন ডি টি। এই দেখেন এখানে এসে গেছে বিডিটি। জাস্ট কি করবেন, এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বিডিটিটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে মেন কাজ, আপনারা এখানে কি কি কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। আপনারা দুইটা জিনিস মাথা অবশ্যই রাখবেন, শুধুমাত্র ইউএসডিটি এবং বিউএসডিটি এই দুইটা জিনিস বিক্রি করে আপনারা বিকাশ, নগদ পর্যন্ত টাকা নিতে পারেন, ব্যাংকের মাধ্যমে টাকা নিতে পারবেন। ঠিক আছে? এবং এই দুইটা অ্যাসেট দিয়ে আপনারা বাদ বাকি বিএনবি, ইথেরিয়াম, তারপরে হচ্ছে বিটিসি, এগুলা কিন্তু আপনারা কিনতে পারবেন ভাইয়ের কাছ থেকে, এখান থেকে। ঠিক আছে? সো আমি ফার্স্ট অফ অল দেখাবো আপনারা এখান থেকে কিভাবে বাই করবেন, মানে কিনবেন, এবং লাস্টে দেখাবো কিভাবে সেল করবেন। আচ্ছা, আমি প্রথমে দেখাবো আপনারা কিভাবে সেল করবেন। ঠিক আছে? জাস্ট সেল করার জন্য দেখেন উপরে একটা অপশন আছে সেল, এবং বাই করার জন্য বাই অপশন। যেহেতু আমি সেল করব, সেল অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম অপশন আসবে এবং নিচে বিভিন্ন ধরনের বায়ার শো করবে। ঠিক আছে? এবং যখন সেলস আপনি ক্লিক করছেন দেখেন এখানে আছে ইউএসডিটি, বিটিসি, বিইউএসডি, বিএনবি, ইথেরিয়াম, ডিএআই। ঠিক আছে? আমরা সর্বপ্রথম কি করব, ইউএসডিটিটা কি করব, এখানে সেল করব। ঠিক আছে? জাস্ট ইউএসডিটি মানে সেল অপশনে ক্লিক করে দেখেন বিটিসিও আপনি সেল করতে পারেন, বিইউএসডিটিও করতে পারেন। সো আমি ইউএসডিটি করব, জাস্ট ইউএসডিটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে সব ভায়ার দেখাচ্ছে এখানে নিচে। এবং আমরা একটা কথা মাথায় রাখবো যে আমরা সব সময় যেগুলো ভেরিফাইড বায়ার, এই দেখেন এদের লাস্টে কিন্তু একটা হলুদ টিক মার্ক আছে, এই ভাইয়ের গুলোর কাছে আমরা বাই সেল করব। এবং এ ব্যতীত যেগুলোর পাশে হলুদ টিক মার্ক নাই এদের সাথে আমরা লেনদেন করব না, কখনোই করব না। তাহলে আমরা সবসময় সেল থাকবো। যে যে ভাইয়ের পাশে হলুদ টিক চিহ্ন আছে এইগুলোর ক্ষেত্রে সেল করলে, বাই করলে আমরা সবসময় নিরাপদে থাকবো। এই কারণেই, কারণ এই সব ভাইয়ার আপনাদের বাইন্যান্স অথরিটিকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা রেখে তারা এখানে বাই সেল করে। ঠিক আছে? যেমন $500, $1000। আর যাদের নামের পাশে কোনো হলুদ টিক মার্ক নাই এরা কিন্তু জমা দেয় না, কোনো প্রকার ডলার জমা দেয় না। এবং এক্ষেত্রে অনেকেই কিন্তু এখানে স্ক্যাম করে, আপনি ডলার নেবে বাট আপনাকে কোনো পেমেন্ট করবে না। এই কথাটা অবশ্যই আপনারা মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে নেবেন। ঠিক আছে? সো আমি কি করব, নগদের মাধ্যমে পেমেন্ট আনবো। আমার $5 বিক্রি করে নগদের মাধ্যমে আমি পেমেন্ট আনবো। আর অবশ্যই আপনারা এখানে একটা কথা মাথায় রাখবেন যে আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, জাস্ট আমি এখানে ব্যাগে যাচ্ছি। যখন আপনারা ডলারটা বিক্রি করবেন তখন একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার ব্যালেন্সটা কোথায় আছে, ওভারভিউ আছে না স্পটে আছে।
ঠিক আছে, যদি ওভারভিউ বা স্পটে থাকে তাহলে ডলারটা বিক্রি করার জন্য আপনাকে কি করতে হবে, ফান্ডিং এ নিয়ে আসতে হবে। এই ফান্ডিং যে অপশন, এই ফান্ডিং অপশনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেমন আমার ফান্ডিং অপশন আছে $5.24। যদি এই ফান্ডিং অপশনে কোনো ডলার না থাকে তাহলে কিন্তু আপনি এটা কি করতে পারবেন না, মানে সেল করতে পারবেন না। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এবং যখন আপনার ফান্ডিং এ থাকবে ডলার তখন আপনি সেল করতে পারবেন। আর যদি ফান্ডিং এ না থাকে তাহলে কি করবেন, জাস্ট ধরেন যে স্পটে বা ওভারভিউতে আছে, ধরেন যে স্পটে আমার আছে $27, আপনারা এখানে কি করবেন, জাস্ট দেখেন এই পাশে আছে একটা ট্রান্সফার অপশন, আপনারা ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে, একটা হচ্ছে স্পট ওয়ালেট, ফান্ডিং ওয়ালেট, আবার এখানে আছে বিটিসি। ঠিক আছে, আচ্ছা জাস্ট আপনারা কি করবেন, যেহেতু আমি স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে আনবো, আমার কিন্তু উপরে স্পট ওয়ালেট আছে, আমি কোথায় আনবো, নিচে ফান্ডিং ওয়ালেট আনবো, নিচে ফান্ডিং ওয়ালেট আছে। ঠিক আছে, যদি এরকম থাকতো যে উপরে আছে আমার ফান্ডিং, নিচে আছে স্পট ওয়ালেট, তাহলে কি করব, যেহেতু আমার স্পট ওয়ালেট থেকে ফান্ডিং এ নেবো, সো কি করবো, আমি জাস্ট আবার ডান পাশে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আমার স্পট ওয়ালেট উপরে যাবে এবং ফান্ডিংটা নিচে আসবে। জাস্ট আমি কি করলাম, স্পট উপরে উপরে নিলাম, ফান্ডিং নিচে নিয়ে আসলাম। অর্থাৎ আমার স্পট ওয়ালেটে ব্যালেন্স আছে, আমি নিয়ে আসবো ফান্ডিং এ। এবং কি ব্যালেন্স আমি নিয়ে আসবো, সেই ব্যালেন্সটা এখানে সিলেক্ট করে দেবো। এখানে আমি নিয়ে আসবো হচ্ছে ইউএসডিটি, আছে কিন্তু বিটিসি। জাস্ট আমি এখানে ক্লিক করে ইউএসডিটি উপরে ক্লিক করে দেবো। আচ্ছা দিলাম, তারপর উপরে স্পট ওয়ালেট, স্পট থেকে ফান্ডিং এ নিয়ে আসবো এবং কি নিয়ে আসবো, ইউএসডিটি নিয়ে আসার পরে এখানে অ্যামাউন্ট বসা দিবেন, কত ডলার আনবেন, $10 না $20 না $5। জাস্ট সেটা বসা দেওয়ার পর কি করবেন, নিচে আপনার এখানে একটা অপশন আসবে, জাস্ট আমি নিয়ে এসে দেখাচ্ছি, ধরেন আমি আরো $5 নিয়ে আসবো। জাস্ট এখানে $5 বসা দেওয়ার পর নিচে অপশন আছে কি, কনফার্ম ট্রান্সফার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন আমি ফান্ডিং এ চলে গেলাম। যার পর দেখেন আমার কিন্তু $5.24 ছিল, এখন আবার $5 আসছে, অর্থাৎ $10 হয়েছে। এখন কি করতে পারবো, এই ডলারটা বিক্রি করতে পারবো। আচ্ছা, ডলারটা বিক্রি করার জন্য আমি ফার্স্ট অফ অল কি করবো, জাস্ট আবার আমি সেম টু সেম P2P তে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার বিডিটি তো আগেই সিলেক্ট করছি, এখন আমি কি করব, বাই করবো না সেল করবো, যেহেতু আমি সেল করব, উপরে দেখেন সেলস অপশন আছে, আমি সেল অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন বিভিন্ন ভায়ার শো করবে, এখানে আমি কি করব, আমি নগদের মাধ্যমে আমার ডলারগুলো আমি সেল করব এবং ভেরিফাইড ভাইয়ের কাছে আমি সেল করব। দেখেন এই পাশে কিন্তু সব বিকাশ, আপনি চাইলে বিকাশে সেল করে আনতে পারেন, তবে একটা জিনিস বুঝাই, ক্লিয়ার ভাবে আপনারা বুঝে যাবেন। দেখেন, সাপোজ মনে করেন যে এটা একটা ভেরিফাইড বায়ার এবং সে কার মাধ্যমে লেনদেন করে, বিকাশের মাধ্যমে লেনদেন করে, এই যে এখানে কিন্তু বিকাশ দেওয়া আছে। ঠিক আছে, এবং দেখেন এখানে তার ব্যালেন্স আছে কত, টোটাল ইউএসডিটি আছে 230 ইউএসডিটি। ঠিক আছে, এবং এক একটা ইউএসডিটির ভ্যালু কত, বাংলা টাকায় 114 টাকা 36 পয়সা, 1 ইউএসডিটির ভ্যালু। ঠিক আছে, এবং তিনি কি করবেন, লিমিট কত, তিনি সর্বনিম্ন 23,000 মানে কিনবো। ঠিক আছে, এবং 25,000, 23,000 টু 25,000, যদি এর নিচে কেনেন তাহলে কিন্তু এখান থেকে কিনতে মানে সেল করতে পারবেন না, এর নিচে এখানে সেল করতে পারবেন না। সর্বনিম্ন 23,000 থেকে 25,000 ভিতরে সেল করতে হবে। সো যেহেতু আমি এত ব্যালেন্স সেল করবো মানে করবো না, সো এটা আমার জন্য প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে আমি কি করবো, আবার নিচে যাবো, যেহেতু আমি 5 ইউএসডিটি বা 500 মানে টাকার উপরের মতো সেল করবো, আমি সেরকম একটা ভায়ার খুঁজে নেবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে আমি 5 ইউএসডিটির মতো সেল করতে চেয়েছিলাম, বাট এখানে আমি 5 ইউএসডিটি সেল করার মতো কোনো ভাইয়ের পাচ্ছিলাম না। সো আমি এই ক্ষেত্রে কি করব, 9 প্রায় 10 ইউএসডিটির মতো আমি সেল করব। সেল করার জন্য আমি সিলেক্ট করছি এই ভাইয়ারকে, কারণ তার সাথে আমার কন্ডিশন গুলো মিলে গেছে। আমি এখানে কি করব, নগদের মাধ্যমে পেমেন্টটা নেব। 2 নাম্বার, তার ইউএসডিটি হচ্ছে এই পরিমাণ ইউএসডিটি, 560 ইউএসডিটি, এবং তার লিমিট হচ্ছে কত, কি পরিমাণ তিনি এখানে সেল করবেন, টাকা দিবেন সর্বনিম্ন 1,000 টাকা থেকে 63,792 টাকা পর্যন্ত সে এখানে কিনবে। ঠিক আছে, সো আমি যেহেতু 1,000 টাকার মতো ইউএসডিটি সেল করব, সো আমি এটা বিক্রি করতে পারবো এখানে। আচ্ছা, তারপর আর একটা জিনিস কি, তার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড, এই যে দেখেন এইগুলা টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন। এবং এ পর্যন্ত তিনি কি করছেন, এখানে দেখেন এ পর্যন্ত তিনি এখানে 320টা ট্রেড করছেন এবং তার ট্রেড ভলিউম বা তিনি ট্রাস্ট স্কোর অর্জন করছেন 98.42%। ঠিক আছে, অর্থাৎ তিনি সার্ভিস ভালো দিচ্ছেন। আচ্ছা, জাস্ট এখন আমরা বিক্রি করার জন্য কি করব, জাস্ট এই সেল অপশনে ক্লিক করে দিব। আপনারা সেম প্রসেসে নগদ, রকেট, বিকাশের মাধ্যমে কিন্তু সেল করে টাকাটা আনতে পারবেন। লাস্ট আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এবার এটা আবার বাই করবেন। ঠিক আছে, জাস্ট এখন কি করবো, আমি সেল অপশনে ক্লিক করে দিলাম। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে কি পরিমাণ ডলার সেল করবেন সেই ডলারটা এখানে লিখে দিবেন, অথবা এই নিচে দেখতে পারবেন এই দেখেন ব্যালেন্স, আমার ব্যালেন্স আছে 9.89 ইউএসডিটি, আমি সবটুকুই বিক্রি করে দেবো। সো জাস্ট কি করবো, এই অল অপশনের উপর আমি
ক্লিক করে দেব। অল অপশনের উপর ক্লিক করে দিলে সবটুকু কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে এবং আমি এই 9.89 ইউএসডি বিক্রি করার কারণে কি বাংলা কত টাকা পাবো? 1128.45 টাকা আমি এখান থেকে পাবো। ঠিক আছে, এখন ফার্স্ট অফ অল আমি কি করব, দেখেন যেহেতু আমার এখানে ডলারটাও টোটাল আমি বসা দিছি, আমার কিন্তু এখানে নগদ নাম্বারটা অটো সিলেক্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আমি কিন্তু পূর্বেই আমার বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্টটা আমি কিন্তু পেমেন্ট মেথডে সেট আপ করছি এবং আমি আপনাদের কিন্তু বলে দিচ্ছি যে আমি যে একটা ভিডিও মেক করছি যে কিভাবে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টের মধ্যে আমি দেখা দিছি কিভাবে আপনারা বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট মেথডে সিলেক্ট করবেন, ওই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন এখন জাস্ট কি করবেন আপনারা, তাহলে আমাদের এগুলো কাজ এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটাও বসানো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসলে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনারা এই জিনিসটা দেখে নেবেন। ঠিক আছে, ওখানে দেওয়া আছে কিন্তু এই যে তার এক ডলারের রেট কত, সরি এই যে $1 রেট কিন্তু এই যে এখানে দেখাবে, টাকা হচ্ছে 114.10 পয়সায় প্রত্যেক ডলারের রেট, এই রেটে আমাকে দেবে। ঠিক আছে, আচ্ছা এখন ফার্স্ট অফ অল কি করবেন, জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে কি চ্যাট, আপনারা এই চ্যাট অপশনে চলে যাবেন। চ্যাট অপশনে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তিনি কিন্তু অলরেডি আমাকে মেসেজ করছে নগদ পার্সোনাল অনলি। ঠিক আছে, এই কথা তিনি বলছেন। এই যে দেখেন আমাকে কিন্তু অলরেডি টাকা দিয়ে দিছে, এই যে উপরে মেসেজ কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে দেখছেন। এই যে দেখেন আমি মেসেজ চলে আসছে, এই যে আমাকে আমাকে কিন্তু টাকা অলরেডি তিনি পেড করে দিছে। এই যে আপনারা এখানে ভালোভাবে দেখে নিন। ঠিক আছে, এই যে 1165 টাকা কিন্তু আমাকে এখানে দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, এখন আমি কি করব, তাকে পেমেন্টটা দিয়ে দেবো। ঠিক আছে, তাকে পেমেন্টটা দেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি। ব্যাগে আসার পরে আমাকে যেহেতু ব্যালেন্স পাঠা দিছে, তাহলে এখানে আমি কি করব, জাস্ট তাকে এখান থেকে ব্যাগে যাব। ঠিক আছে, এভাবে ব্যাগ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার ডলারটা কিন্তু আমি রিলিজ করে দিয়ে দেবো। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? জাস্ট নিচে অপশন দেখেন কি পেমেন্ট রিসিভ, আপনারা এই পেমেন্ট যে রিসিভ করছেন সেটার জন্য আপনি জাস্ট পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং নিচে উপরে 3টা কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এখানে বলছে কি আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, আপনি বাইরের কাছ থেকে পেমেন্ট রিসিভ করেন নাই। যেহেতু আমি রিসিভ করছি আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট, জাস্ট কি করবো আমি এখানে টিক করে দেবো। এটা টিক করে দিয়ে কি করবো, কনফার্ম করে দেবো। ঠিক আছে, কনফার্ম করে দিলে এখানে আপনি কি করবেন, গুগল অথেন্টিকেশন কোড আছে আমারটা সেট আপ করা, আপনাদের এটা সেট আপ করা না থাকলে সমস্যা নাই, কি করবেন আপনারা এখানে ক্লিক করলে আপনার ইমেইলে একটা কোড চলে যাবে। ঠিক আছে, ওই কোডটা নিয়ে এসে এখানে বসা দিবেন। আমি কি করবো, আমার গুগল অথেন্টিকেশন থেকে কোডটা নিয়ে এসে এখানে বসা দেবো। আচ্ছা যাই হোক, আমার গুগল অথেন্টিকেশন এর ওখান থেকে কোডটা কপি করে নিয়ে আসছি, জাস্ট এখানে কি করে পেস্ট করে দেবো, তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেবো, দেখেন ডান, অর্থাৎ আমার $9.89 চলে গেছে এবং তার বিনিময়ে আমি টাকা পাইছি। কি পরিমাণ টাকা, আমি কিন্তু এই পরিমাণ টাকা এখান থেকে রিসিভ করছি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? সো একদম ইজি প্রসেস ভাই, একদম ইজি প্রসেস, এটা আপনারাও কিন্তু এখানে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমার কিন্তু এটা কি করা হলো, এটা কিন্তু আমার বাই করা, সরি সেল করা হয়ে গেছে এবং আমার নগদে কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছি। আমার নগদ অ্যাপস এর ভিতর যদি যাই আপনারা দেখতে পারবেন, ওখান থেকে দেখতে পারবেন। এখন কি করবে, এখন আপনাদের সরাসরি আমি দেখাবো কি, আর এখানে একটা কথা ক্লিয়ার ভাবে বোঝা দিই, আপনারা অবশ্যই যখন পেমেন্টটা রিসিভ করবেন আপনার নগদ অ্যাপস এর ভিতর যাই আগে পেমেন্টটা দেখবেন। ঠিক আছে, আমারটা পাইছে আমি দেখলাম, দেখলাম না, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন আমি দেখাবো আপনারা এখানে কিভাবে ডলার কিনবেন। ঠিক আছে, আচ্ছা ডলার কেনার জন্য আপনারা এখানে কি করবেন, জাস্ট আমি ব্যাগে আসছি, আসার পরে এখানে দেখেন একদম সেম প্রসেসই আপনারা এখান থেকে ডলার করতে পারেন। জাস্ট কি করবেন, এই বাই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমরা সেল অপশনে ক্লিক করে ডলার বিক্রি করে টাকা আমরা নগদে পেয়ে গেছি, এখন কি করব, আমরা নগদ থেকে ওই টাকা দিয়ে আমরা এখন ডলার কিনবো। ঠিক আছে, সেম ওয়েতে আপনারা বিকাশ রকেটের মাধ্যমে কিনতে পারবেন। জাস্ট বাই অপশনে ক্লিক করার পর কি করবেন, আপনারা এখান থেকে ওই বায়ার সিলেক্ট করবেন। আমরা কিন্তু ইউএসডিটি কিনবো। ঠিক আছে, আমরা কিন্তু বিটিসি কিনবো না, ইউএসডিটি কিনবো। জাস্ট এখন বায়ার সিলেক্ট করব। আচ্ছা আমি এই ভায়ারটা সিলেক্ট করলাম। ঠিক আছে, কারণ এটা কিন্তু একটা ভেরিফাইড ভায়ার, আর এখানে কিন্তু সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে অলরেডি কিন্তু তিনি 10,143 জন ট্রেড করছেন। ঠিক আছে, এবং এখানে সর্বনিম্ন হচ্ছে 1,000 থেকে 25,000, এগুলো কিন্তু আমি আগে দেখা দিচ্ছি, সেম একই ওয়াই আর কি, শুধু বাই আর সেল এটা হচ্ছে ব্যতিক্রম, আর কিছুই না। ঠিক আছে, এখন জাস্ট কি করবেন, এখন আপনারা দেখেন পাশে একটা অপশন আছে বাই, এই বাই অপশনে ক্লিক করে দেবেন। তবে তার আগে একটা জিনিস দেখে নেবেন কত রেটে সে ডলারটা বিক্রি করবে। এটা বাংলা টাকায় 114.15 টাকা বা পার ইউএসডিটি সে বিক্রি করবে। আচ্ছা যাই হোক, এখন আমি কি করব, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, বাই বাই ক্লিক করে দিলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে আমি কত টাকার ডলার কিনবো, আমি 1,000 টাকার ডলার কিনবো এখান থেকে। ঠিক আছে,
জাস্ট 1000 সিলেক্ট করে দিলাম এবং আমি পাবো কত 8.76 ইউএসডিটি আমি পেয়ে যাব, ঠিক আছে। জাস্ট এখন কি করব, বাই উইথ জিরো ফি, আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট দেখেন উপরে একটা অপশন আছে চ্যাট, আমি এই চ্যাট অপশনে ক্লিক করে দেবো। চ্যাট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এখন আমি কি করব, দেখেন এখানে আছে রকেট নগদ। জাস্ট এই নগদের মাধ্যমে তাকে আমি পেমেন্টটা দিয়ে দেবো। জাস্ট এখান থেকে নগদ যে নাম্বারটা, আমি এটার উপর চাপ দিয়ে ধরে নাম্বারটা এখান থেকে আমি কপি করে নেবো, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে সরাসরি আমার নগদ অ্যাপস এর ভিতর চলে যাব। আচ্ছা, আমি কিন্তু আমার নগদ অ্যাপস এর ভিতর চলে আসছি এবং এখান থেকে কি করবো, আমি ক্যাশ আউট করে দেবো। জাস্ট ক্যাশ আউটে ক্লিক করলাম, ক্লিক করার পরে নাম্বারটা এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি করবো, অ্যামাউন্টটা বসা দেবো, কত টাকায়, 1000 টাকা, ঠিক আছে। দেওয়ার পর কি করব, নেক্সট আমি ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার ফি সহ কত টাকা কাটবে, 1000 টাকা, এবং ফি কাটবে হচ্ছে 15 টাকা, ঠিক আছে। এবং আমি এখানে আমার পিনটা দিয়ে দেবো। নেক্সটে ক্লিক করলাম, পরে আমি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড অপশনে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা চলে গেছে এবং জাস্ট এটা একটা স্ক্রিনশট নেব। নেওয়ার পরে আমরা কি করব, স্ক্রিনশটটা আমি ওখানে দিয়ে দেবো। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। জাস্ট অ্যালবামে ক্লিক করলাম, অ্যালবামে ক্লিক করে ফটোতে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেবো স্ক্রিনশটটা। তো দেওয়ার পরে দেখেন উপরে একটা অপশন আছে কনফার্ম, সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এটা কিন্তু স্ক্রিনশটটা চলে গেছে এবং এখানে লিখে দিবেন ডান। ডান লিখে দিলাম, দেওয়ার পরে জাস্ট যেই নাম্বার থেকে আপনি টাকাটা সেন্ড করেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এইটা আছে নাম্বারটা দেওয়ার পরে এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি কিন্তু এখানে নাম্বারটা দিছি, স্ক্রিনশটও দিছি। এখন জাস্ট আপনি কি করবেন, সরাসরি এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে আসার পরে দেখেন নিচে একটা অপশন আছে কি, আপনার হচ্ছে মেক পেমেন্ট। এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কারণ যদি আপনি এই মেক পেমেন্ট অপশনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি ডলারটা পাবেন না, তাহলে সে কিন্তু রিলিজ করতে পারবে না, ঠিক আছে। জাস্ট আমি মেক পেমেন্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কোন নাম্বারে টাকাটা পেমেন্ট করছেন, নগদ, নগদ অপশনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আবার কি করবেন, ট্রান্সফার নোটিফাই সেলার, এখানে ক্লিক করে দেবেন নিচে। ক্লিক করে দেওয়ার পরে দেখেন উনি কিন্তু এই যে এখানে রিলিজিং করতেছে, এই যে রিলিজিং করবে, ঠিক আছে। অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন এবং তিনি কিন্তু ডলারটা আমাদের পাঠিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাকে কিন্তু ডলারটা পাঠিয়ে দিছে 8.76 ইউএসডিটি, ঠিক আছে। যেটা আমি কিনছি সেই ডলারটা কিন্তু আমাকে এখানে পাঠিয়ে দিছে। সো আপনারা চাইলে এখানে একটা পজিটিভ রিয়াক্ট দিতে পারেন। জাস্ট আমি পজিটিভ একটা রিয়াক্ট দিয়ে কমেন্ট করে দিলাম, ঠিক আছে, লিভ করে দিলাম। সো আমি কিন্তু আমার পেমেন্টটা পেয়ে গেছি। জাস্ট আমি এখান থেকে ব্যাগে যাই, আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। আমার ব্যালেন্সটা কিন্তু আমাকে স্পট ব্যালেন্সের মধ্যে দিয়ে দিছে। সো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিভাবে কি করতে হয়। এই দেখেন আমি কিন্তু ফান্ডিং এর ভিতর 9.85 ডলার আমি পেয়ে গেছি, ঠিক আছে। একদম ইজি প্রসেস। আপনারা এই প্রসেসটা অবলম্বন করে এভাবে আপনারা বাই সেল করবেন এবং সহজভাবে আমি আপনাদের দেখা দিলাম। একইভাবে আপনারা রকেট, বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এরকম ভাবে ডলার গুলো বাই সেল করতে পারবেন, ঠিক আছে। সো এটা নিয়ে কথা বলার মতো আর কিছু নেই। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা অবশ্যই অন করে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফিজ।